মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছিল? কোরআনে সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তারা বলে, তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে। পরিত্যাগ করো না আদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। এই 5টি নামে ছিল নূহ আলাইহিসসালামের যুগে বসবাসকারী 5জন নেককার আল্লাহ ভীরু লোকের নাম। তারা মৃত্যুবরণ করলে মানুষ দুঃখে কেঁদে বলেছিল, যদি আমরা তাদের চেহারা মনে রাখতে পারতাম তাহলে আমাদের ঈমান শক্ত থাকতো। তখন শয়তান মানুষের মনে একটা বীজ বপন করে দিল। সে বলল, তোমরা তাদের স্মৃতিতে কিছু মূর্তি বানাও। প্রথমে তারা বানালো শুধুই স্মরণ চিহ্ন হিসেবে, কেউ তার উপাসনা করতো না। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে, প্রজন্ম বদলানোর সাথে সাথে, নতুন প্রজন্ম আসার সাথে সাথে তারা জানতো না এই ইতিহাস। তারা এদের পূজা শুরু করলো। এর প্রমাণ হিসেবে বলা যায়, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে প্রতিমার পূজা নূহ আলাইহিস সালামের কওমের মাঝে চালু ছিল, এবং শেষের অংশে বলা হয় নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কতিপয় নেক লোকের নাম নাসর ছিল। তারা মারা গেল। শয়তান তাদের কওমের লোকদের অন্তরে এই কথা ঢেলে দিল যে তারা যেখানে বসে মজলিস করত সেখানে তোমরা কতিপয় মূর্তি স্থাপন করো এবং ওই সমস্ত পুণ্যবান লোকের নামই এগুলোর নামকরণ করো। কাজেই তারা তাই করলো, কিন্তু তখনও ওইসব মূর্তির পূজা করা হতো না। তবে মূর্তি স্থাপনকারী লোকগুলো মারা গেলে এবং মূর্তিগুলোর ব্যাপারে সত্যিকারের জ্ঞান বিলুপ্ত হলে লোকজন তাদের পূজা আরম্ভ করে দেয়। সহিহ বুখারী কিতাবুল আনবিয়া। যখন মূর্তি পূজা তাদের সমাজে ছড়িয়ে গেল, নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াত দিলেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তার ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। কিন্তু তারা বলল, তুমি তো কেবল মানুষ। আমাদের বাপ দাদা এই দেবদেবীদেরই পূজা করেছে। নূহ আলাইহিস সালাম কেঁদে বলেছিলেন, হে আমার রব, তারা আমার কথা মানল না। তাদের মূর্তির প্রতি ভালোবাসা তাদের অন্ধ করে দিয়েছে। অবশেষে আল্লাহ ঘোষণা দিলেন, আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুযায়ী নৌকা নির্মাণ করো, আর জালেমদের ব্যাপারে আমাকে কিছু বলো না, নিশ্চয় তাদেরকে ডুবানো হবে। সূরা হুদের 37 নম্বর আয়াত। বন্যায় ধ্বংস হয়ে গেল মূর্তিপূজক সভ্যতা, আর নূহ আলাইহিস সালামের নৌকায় রক্ষা পেল তারা, যারা এক আল্লাহর ইবাদতকারী ছিল। তবে পুনরায় কিভাবে মূর্তি পূজা শুরু হলো? এর ভালো উদাহরণ হলো প্রাচীন সভ্যতাগুলো। প্রাচীন সভ্যতাগুলোর প্রত্নতত্ত্ব এখনও সেই সাক্ষ্য বহন করে। যেমন মিশরীয় সভ্যতা, রা, হোরাস, ওসিরস, আইসিস, এদের পূজা হতো সূর্য ও পুনর্জন্ম দেবতা হিসেবে। গ্রিক সভ্যতায় জিউস, অ্যাপোলো, এথেন প্রতিটি দেবতা মানুষের আকাঙ্ক্ষা ও ভয়কে প্রতিফলিত করত। হিন্দু সভ্যতায় প্রাথমিক বৈদিক যুগে আল্লাহর একত্ববাদ ছিল, তবে ঋগ্বেদের ইন্দ্র, অগ্নি প্রকৃত শক্তির প্রতীক, কিন্তু প্রতীকগুলোই রূপ নিল মূর্তিতে। চীনা সভ্যতায় পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করার জন্য পাথরের ট্যাবলেটে নৈবেদ্য দেওয়া হতো। এসব এক সত্যের বিকৃতি। মানুষ এক আল্লাহর উপাসনা ছেড়ে সেখান থেকে সরে গিয়ে প্রতীক ও আকৃতির বন্দী হয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয় শিরক হলো মহান জুলম। সূরা লুকমানের 13 নম্বর আয়াত। আল্লাহর প্রতি একনিষ্ঠ হয়ে তার কোনো শরিক না করে, আর যে কেউ আল্লাহর শরিক করে তার অবস্থা সে যেন আকাশ হতে পড়ল, অতঃপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেল, কিংবা বায়ু তাকে উড়িয়ে নিয়ে গিয়ে এক দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো। সূরা হজের 31 নম্বর আয়াত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আদ ও সামুদ পরবর্তী জাতিগুলো মূর্তি পূজা আবার ফিরে আসে, কারণ শয়তান প্রতিটি যুগে একই কৌশল ব্যবহার করে মানুষকে আল্লাহর স্মৃতি থেকে দূরে সরিয়ে দেয় প্রতীকের মাধ্যমে। ইবনে তামিয়া রাহিমাহুল্লাহ বলেন, মূর্তি পূজার মূল হলো মানুষ যখন আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য কাউকে মাধ্যম বানায়, তখন শিরকের বীজ জন্ম নেয়।